নেহালের সাথে আমার শপিং এ যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাবো না। তুমি পড়ো, তুমি পরে রেডি হয়ে ওর সাথে যাওয়া শপিং এ। নেহাল না একদম মেয়েদের জিনিস চয়েস করতে পারে না, তুমি গেলে অনেক সুন্দর সুন্দর জিনিস ওকে চয়েস করে দিবা। নাও ধরো। আমি যাবো না, বাড়ির মালিকের লগে যদি কাজের বুয়া যায় মানুষ কি করবো না, এটা ভালো চোখে দেখবো নাকি। তোমা এখন রেডি হওনি? না আমি যাব না, কিন্তু হাসি যাবে তোমার সাথে। তোমাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে, কি হয়েছে? হ্যাঁ আসলে আমার না হঠাৎ করে খুব মাথা ব্যথা করছে, সেজন্য আমি যাব না, একটু বাসায় রেস্ট করব। আর দেখো হাসিকে আমি শাড়ি দিয়েছি, ওই শাড়িটা পরলে খুব সুন্দর লাগে। আশেপাশে মানুষজন যদি দেখে তখন তো মনে করবো ও আমার ওয়াইফ। তুমি আমার বোনের মতো, আর কে কি বললো আমার কিচ্ছু আসে জানা। যাও শাড়ি পরে চুপচাপ ওর সাথে তুমি শপিং এ যাও। ভাইজান, আপনি কি আরেকটা বিয়ে করছেন নাকি? এনার তো আগে দেখি নাই। ও আমাদের বাসার কাজের মেয়ে। পোশাক দেখে তো একদম চেনাই যায় না। টাকা থাকলে মানুষ কত কিছু করে। নেহাল বেঈমান প্রতারক, ঘরে বউ রেখে কাজের মেয়ে শপিং করতে আসছো। আপনি এগুলা কি কইতাছেন? আপনি আমার শাড়ি দিলেন, চুড়ি দিলেন, সুন্দর করে সাজুগুজু করে দিলেন, কইলেন যে শাড়ি লগে যাও, গিয়ে আমার লগে মার্কেট করে নিয়ে আসো, আর আপনি অনেক কথা কইতাছেন। ও তো ঠিকই বলেছে, তুমি তো ওকে আমার সাথে মার্কেটে পাঠিয়েছো, এখন মার্কেটে এসে কেন ঝামেলা করছো? শেষমেশ বউ রেখা কাজের মেরে না পরে কে করলেন? আপনি চুপ করেন, আমার ওয়াইফ সাইকো, ওর কথা বিশ্বাস করবেন না। সেটা তো দেখতেই পাইতাছি। ঘরে বউ রেখা কাজের মেরে নিয়ে আসছেন, আবার মুখ লুকিয়ে থাকতে চান। ছি 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 ছি। অনেক হয়েছে তোমার এই অত্যাচার, না আমি দিন দিন আর সহ্য করতে পারছি না। আপনার মতো মানুষ আমি একটাও দেখি নাই। আমি বারবার করে কইছি আমি যাবো না যাবো না, আপনি জোর করে শাড়ি দিছেন, চুড়ি দিছেন, আমার সুন্দর করে সাজুগুজু করাই দিছেন, এখন সবার সামনে আপনি আমার অপমান করতেছেন, এটা কি ঠিক? তুমি না মানুষ না, আমার জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছ। আচ্ছা এখন কাজের মেয়ে ভালো, তাহলে কাজ করে ওই কাজের মেয়েকে তুমি বিয়ে করো। হ্যাঁ সেটাই করবো, তোমাকে আমি তালাক দেব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আপনার কি কাজটা ঠিক হইলো? আপনি কাজের মেরে রাখতে গিয়া নিজের বউরে তালাক দিয়ে দিলেন। যেটা করেছি খুব ভালোই করেছি। আপা যেহেতু নাই, আমি আর এই বাড়িতে থাকবো না। আপা যদি থাকতো, তাহলে যদি আমি থাকতাম একটা কথা আছিল। যেহেতু তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমার কোনো আপত্তি আছে? স্যার আপনি কি সত্যি আমার বিয়ে করবেন? হ্যাঁ, এখন থেকে তোমার যেটা খেতে ইচ্ছা করবে তুমি আমাকে বলবে, আমি আর তুমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসবো। আচ্ছা, আপনি মানুষটা না অনেক ভালো। আপনার মতো এত ভালো মানুষ আমি কম দেখছি। বুঝলে কিভাবে? মাইয়া মানুষ সব বুঝে, কে তার জন্য মন থেকে কিছু করে আর কে স্বার্থের জন্য। আমরা কিন্তু সবই। বুঝলাম তুই নাকি তোর বোরের তালাক দিয়ে কাজের মায়ের বিয়ে করছস। হ্যাঁ করেছি, কোনো সমস্যা? আমার কোনো সমস্যা না, একই এলাকায় থাকি, তুই আমার বন্ধু মানুষ, কিন্তু তোর রুচি দেখলে আমি অবাক হই। শেষমেশ কিনা কাজের মায়ের বিয়ে করলি? সি সি সি। ওকে আমি আমার বাসাতে রাখবো, আমি খাওয়াবো, আমি পড়াবো, তোর কোনো সমস্যা? দেখ তুই একদম নাক গলাবি। আচ্ছা এটাই কি সে কাজের মাইয়া? ইসিরে, এত সুন্দর একটা সংসার ভেঙে দিল। তুই এখান থেকে যা। আমার কপালে যে এত সুখ আছে কখনোই ভাবি নাই। কথা আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, কথাটা আসলেই সত্যি। তুমি খুশি তো? অনেক খুশি।